নমস্কার, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আর আজকে আর একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আর আমার এই ভিডিওটা না কয়েকদিন আগের আর কি করা, এর আগে কয়েকদিন আগে যে নিম্নচাপটা হলো না, খুব বৃষ্টি হলো সমানে, আর এটা সেদিন তখনকার ভিডিও আর কি। ওই রূপুর বাবার শরীরটা খারাপ ছিল তো সেই, আর এই ভিডিওটা তখন থেকেই পড়ে রয়েছে, এডিট করা আর হয়নি। তো একটা ভিডিও করতে তো কতটা সমস্যা হয় তোমরা সবাই জানো, তাই ভিডিওটা নষ্ট করতে ইচ্ছে করলো না। ভাবলাম এখন তো আমার ছেলের পরীক্ষা চলছে, সেভাবে ভিডিও করতে পারছি না, ওর পড়াটরা নিয়ে বসতে হচ্ছে, সেই জন্য ভাবলাম এই ভিডিওটা রয়েছে, এটাই এডিট করে তোমাদের কাছে শেয়ার করি। এখনও ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে, আর দেখো পুকুরের জল আর রাস্তা পুরো সমান সমান হয়ে গেছে। আরও কিছুক্ষণ যদি জোরে বৃষ্টি হয় তো জল পুরো রাস্তায় উঠে যাবে। বৃষ্টির শব্দ কি তোমরা শুনতে পাচ্ছ? এইরকম বৃষ্টিতে পুকুর এরকম ভর্তি হয়ে গেছে, এরকম দেখলে না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। আমার বাপের বাড়ির সামনেও না একটা পুকুর আছে এরকম। এই বাপের বাড়ি মানে আমাদের বাড়িটা, বাপের বাড়িটা ঠিক তার সামনে রাস্তাটার ওই দিকটাতে, মানে রাস্তাটা পার করেই একটা পুকুর। সেই পুকুরটা পুরো বৃষ্টিতে এরকম ডুবে গেলে পুকুর থেকে শোল মাছ, কই মাছ রাস্তায় উঠে আসতো। আর আমাদের বাড়ি যেহেতু সামনে, রাস্তা থেকে বেয়ে 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 বাড়ির উঠোনেও চলে আসতো। সেই সব কথাগুলো মনে পড়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনেই ভালো মন্দর অনেক পরিবর্তন আসে, কিন্তু ছোটোবেলায় হয়। কি বলো বন্ধু? ছোটোবেলার মতন সেই মধুময় দিন মানুষের জীবনে একবার চলে গেলে আর কখনোই আসে না। সেই যে দিনগুলো যে কি মধুর থাকে, সে যে দিনগুলো কি সোনালি, কি স্বপ্নে জড়ানো, যখন পার হয়ে যায় তখন বোঝা যায়। আমি চ্যানেলটা খুলেছি বেশি দিন হয়নি, তবে এই বৃষ্টি ভেজা দিন দিয়ে ব্লগ আমার অনেক কটাই হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে তো হবে না বন্ধু, ছেলে মেয়ে বলবে খেতে দাও, নিজের পেট বলবে খেতে দাও। তো সেই কারণে নিচে চলে এলাম, এসে এখন চলে এসেছি টিফিন করতে। সকালে জলখাবারটা করব। এই যে বাটিটা 2 বাটি আমি আটা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটু পরিমাণ মতন লবণ দেব, খুব বেশি না, অল্পই দেবো যাতে হালকা একটু নোনতা হয়। আর একটু দেবো সামান্য চিনি। এবারে আটার সঙ্গে নুন আর চিনি মিশিয়ে নেব। এবারে এই যে এই বাটিটা দিয়ে 2 বাটি আমি আটা নিয়েছি, এই বাটিটারই 2 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আটার সঙ্গে জলটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব, যাতে কোনো দানা না থাকে। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে মিশিয়ে নেব। আটাটাকে আমি গুলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দেব বড় চামচের 1 চামচ বেকিং পাউডার। এবার এটাকে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। আর তোমরা যদি এটাকে আমিষ খেতে চাও তো এর মধ্যে ডিমও দিতে পারো। আমি তো নিরামিষ করছি, তাই এর মধ্যে ডিম দিইনি। দেখো ব্যাটারটা তো আমার রেডি হয়েই গেছে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওভেনে। এবার এর মধ্যে একটু অল্প করে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা এবার 4 সাইডে তাওয়ার মধ্যে মাখিয়ে নেব। এটা তোমার কাছে বারে বারে তেল দিতে হবে এর কোনো মানে নেই। এই যে একবার একটুখানি তেল দিলে এটাতেই পুরো ইয়েটা তোমার ভাজা হয়ে যাবে। যতটা আমার গোলা আছে সবটুকুনি ভাজা হয়ে যাবে। এই একবার তেল মাখিয়ে নিলেই আর দরকার পড়বে না। এবারে ব্যাটারটা ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে 1 হাতা ব্যাটার তুলে আমি তাওয়াটার একদম ঠিক মাঝখানে দিয়ে দেবো। দেখো এইভাবে আস্তে করে মাঝখানে ছেড়ে দিলাম। আর এটাকে না এখন তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে যে গোল করতে হবে এর কোনো মানে নেই, এটা নিজের থেকেই একটা গোলাকার রূপ নিয়ে নেবে। দেখো এটার ওপরটা কতটা ছিদ্র ছিদ্র হয়েছে, তার মানে বুঝতে হবে এটা নিচের দিকটা হয়ে গেছে। এবার এটাকে তোমরা এই অবস্থাতেই রেখে আরেকটুখানি বেশ কিছুক্ষণ সেঁকে নিয়ে ওপরটা একটু শুকালে তারপর নামিয়ে নিতে পারো, কিংবা এটাকে উল্টে এই সাইডটাও একটুখানি সেঁকে নিতে পারো। তো আমি করব কি, এটাকে উল্টে এদিকটা একটু সেঁকে নেব বেশ কিছুক্ষণ। দুদিকটা সেঁকে নেওয়ার পরে এটাকে দেখতে এরকম হয়েছে। তো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। আর এইভাবে আবার ব্যাটারটাকে একটুখানি নাড়া দিয়ে হাতা দিয়ে তুলে 1 হাতা ব্যাটার আবার এই মাঝখানটায় দিয়ে দেবো।
এইভাবে আমি সবগুলো এপিট ওপিট করে একটু সেকে সেকে সব কটা বানিয়ে নেব। এটাকে না আমরা খাবো একটা চাটনি দিয়ে। তো এইটা বানাতে বানাতেই আমি সাইডে চাটনিটাও বানিয়ে নেব। তো সেই জন্য দেখো এখানে ওভেনটা জ্বালিয়ে একটা জাল বসিয়ে দিয়েছি। এবার এর উপরে দুটো টমেটো একটু আমি পুড়িয়ে নেব, আর একটু শুকনো লঙ্কাও পুড়িয়ে নেবো এর সঙ্গে। একটু গ্যাসটা একটুখানি বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে লঙ্কা আর টমেটোটা ভালো করে একটু পুড়িয়ে নেবো ঘুরিয়ে ঘুরিয়ে। শুকনো লঙ্কাগুলো আমার পোড়ানো হয়ে গেছে, তো শুকনো লঙ্কাগুলোকে একটু তুলে নেব, আর টমেটো দুটোকে এদিক ওদিক করে ঘুরিয়ে টুরিয়ে ভালোভাবে একটু পুড়িয়ে নেব। ওদিকে টমেটোটা পোড়াচ্ছি, আর এদিকে আরেক হাতা ব্যাটার দিয়ে দিয়েছিলাম। তো এটাও দেখো কি সুন্দর হয়ে গেছে জালি জালি হয়ে। তো এটাকে এখন উল্টে পাল্টে এটাও করে নেব। আর এটার মধ্যে না, ব্যাটারটার মধ্যে আমি আরেকটু জল মিশিয়েছি, কারণ এটা যতই থাকছে অতই দেখি গাঢ় হয়ে উঠছে। সেই জন্য আরেকটু জল মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি। পাতলা করাতে কিন্তু এটা একটু বেশি ভালো হবে মনে হচ্ছে, ছিদ্রটা আর কি বেশি হবে। আর এটা বানাতে যেহেতু আমি বারে বারে তেল দিচ্ছি না, তাই এটা পুরোপুরি একটা হেলদি খাবার হবে। যারা তেল কম খাও তাদের পক্ষে খুবই ভালো। টমেটোগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এবার এই ওপর থেকে একটুখানি টান দিলে দেখবে খোসাগুলো উঠে আসবে। তো খোসাগুলো সব পরিষ্কার করে তুলে এইগুলোকে টুকরো টুকরো করে কাটবো, কেটে মিক্সির মধ্যে দিয়ে দেবো। দেখো টমেটোগুলোকে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যে শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে রেখেছিলাম, এই লঙ্কা দুটো দিয়ে দেবো। আর একটু অল্প দেবো চিনি, খুব একটা বেশি দেবো না, হালকা যাতে মিষ্টি হয় সেইটা বুঝিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো লবণ। আর যে যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা পোড়াবে। আমি অল্প ঝাল করব, তাই অল্প নিয়েছি। এবারে মিক্সিটাকে একটু ঘুরিয়ে নেব। টমেটোর যে পেস্টটা বানালাম সেটাকে এখন একটু ফোড়ন দেবো, তাই জন্য একটু ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করে নিলাম। এবার এর মধ্যে একটু দিচ্ছি কালো জিরে, আর একটু দেবো সর্ষে। এবার এর মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দেবো। আর কারি পাতা দিলে তো ছিটকে গায়ে আসবে, সেই জন্য আমি একটা ঢাকনা রেডি রেখেছি। কারি পাতাটা দিয়েই ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, তাহলে ছিটকে গায়েও আসবে না, আর কারি পাতার গন্ধটা তেলের মধ্যে রয়ে যাবে। এবারে যে টমেটোর পেস্টটা করে রেখেছি এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর টমেটোর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে আর কি শুকিয়ে নেব। আর নুন মিষ্টিটা তোমরা একটু চেক করে নেবে। এবার এটা এক্সট্রা জলটা টেনে গেলে এটা আচারটা আর কি, চাটনিটা আর কি রেডি। তারপরে এটা দিয়ে ওই যেটা বানালাম আটা দিয়ে সেটা খাওয়া হবে আর কি। এ দেখো এটা নাড়তে নাড়তে টমেটোর এক্সট্রা জলটা শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, তাহলে একদম রেডি। ছেলেকে পড়াতে এসেছিলো দিদিমণি, পড়িয়ে টড়িয়ে চলে গেছে। আর ও যেই দিদিমণি চলে গেল বই খাতা সব ছড়িয়ে রেখে বসে গেল কার্টুন দেখতে। এখন এগুলো আমাকেই গোছাতে হবে। আর এই বিছানাটা না সকালবেলা একবার পরিষ্কার করেছি, কিন্তু করলে কি হবে, ও এতক্ষণ পড়েছে তো এখানে বসে এই পেন্সিল কেটে পেন্সিলের এগুলো আঁশগুলো ফেলেছে, রাবার দিয়ে লেখা মুছেছে, সেই নোংরাগুলো পড়েছে। এখন এই বই খাতা সব গুছিয়ে তারপরে আবার বিছানাটাকে ঝেড়ে নেব। আর জানো তো আমার না, যখন আমি চ্যানেলটা শুরু করেছিলাম শুরুর দিকে যে কিছু কিছু ভিডিও করেছিলাম সেগুলো না সব রয়েই গেছে। জানো তো, বাপের বাড়িতে গেছিলাম, আরও কিছু কিছু ভিডিও রয়ে গেছে, সেগুলো এখনও এডিট করে ছাড়া হয়নি। তা একটা ভিডিওগুলো করতে না অনেক সমস্যা হয়, অনেক পরিশ্রম পড়ে, তারপরে অনেক সময় নষ্ট হয়। তো ভিডিও না নষ্ট করতে ইচ্ছা করে না। তো তোমরা যদি বলো, কমেন্টে একটু লিখে দেবে তো, যদি বলো যে হ্যাঁ ভিডিওগুলো প্রথমের দিকের ভিডিওগুলো তুমি ছাড়ো, আমরা দেখব, তাহলে আমি সেগুলো এডিট করে ছাড়তে পারি, কারণ ওগুলো তো পড়েই রয়েছে। তখন ওই ভিডিওগুলো ছাড়তে পারিনি কেন বলো তো, আমার মোবাইলে না প্রচুর স্টোরেজ হয়েছিল। সেই সমস্ত ক্লিয়ার করতে করতেই তারপরে সেই বাসন্তী পুজো চলে এলো। তখন থেকেই আমি সেদিন থেকে আমার আর কি ভিডিওগুলো দেয়া শুরু করলাম। বাসন্তী পুজোর ভিডিওটা দিয়েই আমার চ্যানেলের শুরুটা আর কি হয়েছিল। বই খাতা গোছানো হয়ে গেছে। আর এটা হলো রিজু সোনার পড়ার টেবিল। এই টেবিলটা থাকে বড় ঘরের শোকেসের পেছনে। এই যে শুরু হয়ে গেছে কার্টুন দেখা, এখন সারাদিন এই চলবে, সোফার মধ্যে বসে বসে সারাক্ষণ কার্টুন দেখবে। নবিতা না হলে আরও অন্যান্য কার্টুন, সেগুলো দেখবে।
এই শোকেসের পেছনটাতে টেবিলটাকে রেখে দিই। আর এখন বাজে দুপুরে 1:15, ঝিরিঝিরির বৃষ্টি এখনও হয়েই চলেছে। আজকে মনে হচ্ছে সারাদিন এইরকমই যাবে। আর আজকের এই বেলাটা দেখে দেখো মনে হচ্ছে না যে এটা শরৎকাল, মনে হচ্ছে এটা বর্ষাকাল। প্রকৃতির কি খেলা না! এই কটা দিন আগে কি গরম গেল, তারপরে এখন আবার এই যে বৃষ্টি শুরু হয়েছে কালকের থেকে, রাত্রের থেকে এই যে হয়েই যাচ্ছে বৃষ্টি। আজকে সারাটা দিন এমনই যাবে। আর আমার এই গাছটা দেখো অনেকটা ডালপালা ছড়িয়ে বড় হয়ে গেছে, আর প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আছে জানো, ছোট্ট ছোট গোলাপি রঙের ফুল হয়, দেখতে ভারী সুন্দর লাগে। দেখো কি সুন্দর ফুলগুলো লাগে দেখতে, প্রত্যেকটা ডগাতে ফুল হয়েছে। ডালপালাগুলোকে একটু ছেটে দিতে হবে, না হলে আরও অনেক বড় হয়ে যাবে। আজকে রান্না করব চিচিঙ্গা ভাজা। তো দেখো আমি সর্ষের তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এবার এদিকে যে চিচিঙ্গা পাতলা পাতলা করে কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো। আর আগে থেকে আলুটা কেটে সরু করে ভেজে নিয়েছি। এবার চিচিঙ্গাগুলোকে তেলের মধ্যে দিয়ে নুন টুন দিয়ে ঢেকে রেখে দেবো। এটা নরম হয়ে গেলে নামাবার সময় আলুটা এর সঙ্গে মিশিয়ে নামিয়ে নেব। তাহলে আজকে কি রান্না করলাম চলো একবার দেখিয়ে দিই। এখানে তো ভাত হয়ে গেছে, ছেলেকে আমি ভাত খাইয়েও দিয়েছি, ডাল আলু ভাজা উচ্ছে ভাজা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর এখানে যে উচ্ছে ভাজা রয়েছে বাটিটার মধ্যে একটু কড়া করে উচ্ছে ভেজে, আর এখানে তো চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা নরম নরম করে ভাজা ভাজা মতন একটা তরকারি করে নিয়েছি। আর এখানে আছে উচ্ছে দিয়ে ডাল, আর এখানে লেবু কেটে রেখেছি। ব্যাস এবেলা তো এতেই হয়ে যাবে, ওই বেলা দেখা যাবে কিছু লাগলে ওই বেলা করে নেব। এখন বিকেল বাজে 5:30। আমি এসছি ওপরের ঘরে, আর বাইরের অবস্থাটা একবার দেখায় তোমাদের, চলো দেখো। দেখেছো পুরো অন্ধকার হয়ে আসছে। এই সময় কিন্তু বেশ আলো থাকে, সূর্যের রোদের তাপও থাকে ভালোই, কিন্তু আজকে দেখো একেবারে অন্ধকার হয়ে আসছে। মনেই হচ্ছে না যে এটা শরৎকাল, পুরো বর্ষাকালের চেহারা নিয়েছে। আর সারাদিন বৃষ্টি হওয়াতে পুকুরের জলটা দেখো কাচের মতন চকচক করছে। আবার এই মুহূর্তে কিছু লোকও পুকুর ঘাটে এখনও স্নান করছে। আর কদিন ধরে রোদের তাপে না এই কলা গাছগুলো পুরো নেতিয়ে পড়েছিল, যেই বৃষ্টির জল পেয়েছে সব তরতাজা হয়ে উঠেছে। আর দেখো আকাশ জুড়ে কালো মেঘের দল ভেসে বেড়াচ্ছে। মনের আনন্দে কি সুন্দর ওরা ভেসে বেড়ায় না, এই বাড়ির ছাদ থেকে সেই বাড়ির ছাদ, এ পাড়া থেকে ও পাড়া, এ দেশ থেকে সে দেশ, কোনো বাধাই নেই, মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। এরকম যদি স্বাধীন আমরাও হতে পারতাম কত ভালো হতো না। তবে আমরা তো অনেক রকম দায়িত্ব বাধা পড়ে গেছি, তাই আর এইভাবে আর উড়ে বেড়ানো হবে না। আজকে সন্ধ্যাবেলায় রান্নাঘরের দায়িত্বে আমি নেই, আছে রূপু। আমার আর ওর বাবার জন্য 2 কাপ চা করেছে। 2 কাপ চা হয়ে গেলে তারপরে হয়েই তো গেছে, এবার ওর আর ওর ভাইয়ের জন্য করবে ম্যাগি। আজকে হবে ভাজা ম্যাগি স্পেশাল। এই যে ম্যাগিকে ভেঙে নিয়েছে, এবারে ইন্ডাকশান ওভেনে জল গরম করে নিচ্ছে। বলছে যে জলের মধ্যে আগে দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটু ফ্রাইং প্যানে অল্প করে সাদা তেল দিয়ে ম্যাগিগুলো একটুখানি ভেজে, আর মশলা থাকে না ম্যাগির মধ্যে, সেই মশলাটা দিয়ে আর কি নেড়ে চেড়ে নামিয়ে নেবে। এর মধ্যে একটু ডিম দিলেও কিন্তু ভালো হয়। এভাবে খেতে কিন্তু ম্যাগি খুব দারুণ লাগে। এই এমনি জলের মধ্যে সবসময় দিয়ে না খেয়ে কোনো সময় এইভাবে ম্যাগিকে সেদ্ধ করে জলটাকে থেকে ছেঁকে তুলে নিয়ে তেলে ভেজে খাবে। মশলাটা দিয়ে কিছুই দেওয়ার দরকার নেই, শুধু মশলাটা দিয়ে ভেজে খাবে, দেখবে দারুণ টেস্ট হয়। রুবুকে ইন্ডাকশান ওভেনে কিছু করতে দিলে করবে, গ্যাসে করতে দিলে করতে চায় না, কেননা গ্যাসে করতে তো ফ্যানটা চালাতে পারবে না। কী রে গরম লেগেছে, ছ্যাঁকা খেয়েছিস? একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে একটুখানি ঠান্ডা কর, তারপরে খা। আর দিদি তোমাকে করে খাওয়ালো বাবা, দিদিকে একটা থ্যাংক ইউ বলো। দিদিকে তো বলতে হয় থ্যাংক ইউ। ওই যে থ্যাংক ইউ বলছে, তোমাদেরকে এটা শোনাতে পারলাম না। তো যাক, ও খাওয়া দাওয়া করুক, তারপরে আবার পড়াশোনা নিয়ে বসতে হবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলের সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? আজকের মতন রাখি।